তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস, আমি এখন ঘুম থেকে উঠলাম আর দেখো শিনচেন আমাকে এখানে দেখো, আমাকে কানের মধ্যে যে আমাকে পর্দা ফাটিয়েছে না, পুরোই শেষ হয়ে গেলাম। তো এখন দেখো এই অবস্থায় আমি একটা চশমা পরেছি আর দেখো নিচে কি পরেছি। তো এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তো গাইস, আমি এখন যাব খাবার খেতে, পোশাক টোশাক পরে। এই অবস্থায় তো আর যাওয়া যাবে না, তাই না বলো? ঘরে এত বড় একটা ছেলে আছি, কোনো কাজ টাজ করি না। অবশ্যই কাজ করবোই বা কেন, আমি তো বড় লোক ছেলে। গাইস, আমি মনে হচ্ছে আজকে একটু চুরি টুরি করি, তাই না বলো? আজকে একটু চুরি করি, ঠিক আছে, বুঝছো? আমাদের কি জান, আরে সিনচান বলতো আজকে চুরি করবো কি না না করবো? আরে তুমি কি চুরি করবে এবার বলো তো, তুমি তো ডন। হ্যাঁ, আমি তো ডনই, বুঝতে পেরেছি। আচ্ছা চল। তো গাইস, এখন চলো, স্নান টান করে ফেলছি, আবার বাবাকে নিয়ে একটু খাবার খেতে যাই। বাবা বাবা চলো, খাবার খেতে হবে তো। আরে চল চল, তুই এত দেরি করে উঠলি কেন? আরে বলো না, কালকে রাতে আমার বন্ধু মেসেজ পাঠাতে পাঠাতে রাতের একটা বেজে গিয়েছিল। তাই জন্য আমার উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি আজকে দেরি করে উঠেছি। আরে এত এত রাত পর্যন্ত বন্ধুর সাথে কথা বলতে হয় না। আরে হ্যাঁ হ্যাঁ, আজকেই তো বললাম, আর বলবো না। তো গাইস, আমাকে একটু বলো তো, এই যে এই শার্টটা পরে আমাকে কেমন লাগছে? হ্যাঁ গাইস। আরে ভাই, আচ্ছা ভাই, কয়েকদিন ধরে আমি ট্রেনের ওখানে আরে বাবা, আসো না, খাবার খেতে হবে তো। ও নাম নাম ও বাটার বম তো মজা হয়েছে। আর দেখি এটা 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 খেতে হবে তো। এটা খেতে হবে। আম নাম 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 আম নাম 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 নাম। ও ভাই, সেই মজা, সেই। এখন চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, চল চল। হ্যাঁ হ্যাঁ গাইস, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। গাইস, আজকে একটু গরম বেশি পড়েছে। তারপরে দেখো আমি কি পরেছি। বাবা, একটু এখানে থামো তো, আমি এটা পরে যাব না। আমি ডন, আমি ডন হয়ে গেছি, তাই জন্য আমি এখানে থাকবো। তো গাইস দেখো এখানে কি হইলো, আমি এই শার্টটা পরে থাকতে পারবো না। আর রুমালটাও আজকে পরি নাই, রুমাল পরতে হবে না গাইস, অনেকটাই গরম পড়েছে, তাই জন্য রুমালের কি দরকার বলো? তো তোমরা সবাই চলো, আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে। ও আমার বন্ধু রে। তো গাইস, তোমরা কি জানো বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কে? ইউটিউবার না, নায়ক কে? শাকিব খান। আর হচ্ছে আমেরিকার সবথেকে বড় ইউটিউবার কে জানো? মিস্টার বিস্ট। কিন্তু ওকে আমার ভালো লাগে না, ওকে আমার ভালো লাগে না। আর তোমরা, এরা সবাই টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনে নেয়, আর আমি তো টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনে না, আমি মাত্র একটা ছোট্ট সাবস্ক্রাইবার। তো গাইস, তোমাদেরকে, আচ্ছা এখন বলে লাভ নেই, ভিডিওর লাস্টে বলবো আমি। তো সবাই চলো একটু ঘুরে আসি। ও ভাই, আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে শিনচান চল তো। কোথায় নিয়ে যাব মানে? বাবাকে অনেকদিন ধরে ঘুরতে নিয়ে যাই না, সেই জন্য ঘুরতে নিয়ে আসলাম। তো গাইস, আমি এদিক দিয়ে যাবো না, ওদিক দিয়ে যাই। আবার লোকেশন কেন? লোকেশন দিয়ে কি করব? মনে হচ্ছে ভুল করে শিখেছে। তো গাইস, ওখানে দেখতে পাচ্ছ আমার হেলিকপ্টার। তো হেলিকপ্টারটা রাখি দিলাম, আমি এটা অনেকদিন ধরে চালাই না। তো চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে সারাদিন ঘুরবো, চলো একটু ট্রেন স্টেশনে যাই। ট্রেন স্টেশনে অনেকদিন ধরে যাই না। আর ওই ট্রেনটা অনেকটাই সুন্দর, বুঝতে পেরেছো? আমাদের গেমের নতুন মনে হচ্ছে ট্রেনের আওয়াজ শুনলাম গাইস। আর দাঁড়াও, আমি একটু লোকেশনটা দেখে নিই, কে কে ট্রেনে চড়বে একটু যাই। আরে একটু ট্রেনে যাও, ওদিকে ট্রেনে গিয়েছিলাম, অনেকটাই মজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। ও গাইস, আমাদের বাড়িতে তো কুকুরটা একাই বসে আছে, মানে টমিটা একা বসে আছে। তো গাইস, টমি এখন যথেষ্ট বড় হয়েছে, তো ভাবছি ওর বিয়েটা দিয়ে দিব। তোমরা কি বলো একটু বলো তো, তোমরা কি বলো? ওর বিয়েটা আমি ভাবছি দিয়েই দিব। ও ভাই, কি স্টান মারলাম ভাই, দেখো দেখো কি সুন্দর হয়েছে।
দেখো গাইস, ট্রেনটা চলে যাক, তো আমি আরেকটা স্টান মারতে চাইছি। এই ট্রেনটা চলে যাক, তারপর আমি আরেকটা স্টান মারবো না, মারতে পারি কিনা দেখি। ও ভাই, দাঁড়াও, এদিকে এখন একটা স্টান মারি দেখি, কিন্তু পারছি না গাইস। তো এত কথা বলে লাভ নেই। তো ভাই আমরা এখন যাই উপরে। তো গাইস তোমরা আমাকে বলবে, তোমরা ও মামা কাউকে যেন মারিস না ভাই, কাউকে যেন মারিস না। আরে ভাই, তো চলো গাইস, ট্রেনটা যেহেতু এদিকেই প্ল্যান করেছি, তাহলে এদিকেই রাখি দিই, কেননা এদিকে ট্রেন তো নাচতেও না। আমাদের এই খেলার নতুন আপডেটে যদি ট্রেন আরও দুটো আসে তাহলে অনেকটাই ভালো লাগবে, তাই না বলো গাইস? মা, আমি হলাম চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা। আমার কাছে সব একাডেমি এক, আর হচ্ছে আমি এখানে নতুন এসেছি। আরে এই গাড়িটা তো দেখছি অনেকটাই জোরে আওয়াজ করছে। একটা কাজ করি, এই গাড়িটাকে আমি, আরে ভাই এই গাড়িটা অনেকটাই বেশি আওয়াজ করছে, একটা কাজ করি, এই গাড়িটা আমি ব্লাস্ট করে দিই। এখন রাস্তায় যে গাড়িটা আমি দেখতে পাবো সেই গাড়িটাই নেব। আরে ওটা কার বাড়ি? ওটা মনে হচ্ছে এলাকার ডনের বাড়ি, কিন্তু আমার কাছে এলাকার ডন ফোন ওসব কিছুই না। আমার কাছে সবাই সব অপরাধী এক। বুঝতে পেরেছো কি? আমি হলাম চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা, ফুরফুরি নগর থেকে আসা পুলিশ। আর ওই যে জন্টু পুলিশ, ওই যে জন্টু পুলিশকে আজকে একটা শিক্ষা দিতেই হবে। আর হচ্ছে ওই যে এলাকার যে কি জানি বললেও কি, ওই যে ফ্র্যাঙ্কলিনকে তো আজকে আমি ছাড়বই না। ও এলাকার ডন হয়েছে তাতে কি, আমার কাছে ও কিছুই না, ও আমার কাছে একটা বেড়াল। ভারত মাতা কি, তোকে ছাড়বো না। আমি জনকে বারবার ধরেছি, তাও আবার মোটু পাকলু সাহায্য নিয়ে, তো আমি ওকে ধরতে পারবো না? কোনো মানে আছে নাকি? মানে আছে, আমি তো ওকে ধরবই। আর দেখি রাস্তায় কোনো বাইক টেক আছে নাকি, রাস্তায় যদি কোনো বাইক টেক দেখি তাহলে আমি সোজা চলে যাব। মা, এর বাইকটা আমি নিয়ে নিব। ওই তুই পুলিশকে ডাকছিস? আমি তো হচ্ছে পুলিশ। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বাইকটাও বেশি আওয়াজ করছে, তো কোনোভাবে যদি পৌঁছাতে পারি তাহলেই ভালো হলো। এত মজা করার কোনো দরকার নেই। আমি আমি আজকে ওই ডনকে ছেড়েই দেবো। ধরো, আমি আজকে দেখবি, আমি আজকে ওকে ছাড়বো না, আজকে আমি ওকে ধরবই। আমি হলাম ফুরফুরি নগর থেকে আসা একটা চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। চিঙ্গাম মানে যে সবসময় চিঙ্গাম খাই। ওই যে রাপারি এসে গেছি আমি, ওই যে আমি এসে গেছি। আজকে ওই দঞ্জু পুলিশকে ছাড়বো না। এই তো আমি চলেই এসেছি, আজকে ওই জন্টু পুলিশকে আমি ছাড়বই না। ওই জন্টু পুলিশ মা, চলো এখন পুলিশ স্টেশনে ঢোকা যাক। এই তো আমি ঢুকে পড়েছি। উম্মা, পুলিশ স্টেশন তো দেখছি খুব ভালো করে সাজিয়েছে। ওই জন্টু পুলিশ কোথায় রে? ওই জন্টু পুলিশ, ও জন্টু পুলিশ, কি রে? তুই নাকি আজকাল কোনো চোরকে নাকি ধরতে পারছিস না, বলতো কি হয়েছে? আমি ধরতে পারছি না মানে? ওই যে দেখো তিনজনকে ধরেছে, আর তিনজনে কি হয়, এখানের মধ্যে দুইজন হচ্ছে যমজ ভাই। তো আমি তো এখানকার নতুন অফিসার, তো এখন তুই এখন যা, ছুটি যা। একটা কাজ করি, আমি ওদেরকে একটু পেছনে দিই, কিন্তু এখানে তিনজনের বেশি আমি তো দেখছি না। তো একটু কাজ করি, এটা ভেবে লাভ নেই, আমি আজকে সবাইকেই উঠান পিটান করবো। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি বেটা। ওই তুই আমাকে কথা বলিস? দাঁড়া, না ওমা, আমাকে মারার জন্য লাঠি নিয়েছে, দাঁড়া তোকেও মারবো আজকে, দাঁড়া। মোটুকেও মারবো। আচ্ছা, তুই কোথায় যাবি? আম্মা, এটা তো দেখছি আমাকে মারছে। পুলিশ কি? এই যে একটাকে অজ্ঞান করেছি। আচ্ছা, তুই একে দেখে তো ভদ্রই মনে হচ্ছে। কেন তোকে মারবো না কেন বল? আমি তো কিছু করিনি, আমি এদের সাথে ছিলাম না, এরা আমার থেকে চাঁদা চাইছিল, সেজন্য আমি এদেরকে চাঁদা দিইনি। আর যখন চাঁদা চেয়েছিল তখন জন্টু পুলিশ সামনে ছিল, তো সে মনে করেছে আমি এদের গ্যাংয়ের একজন লোক, তাই জন্য
করি, জন্টু পুলিশকে জিজ্ঞেস করি। তুই পালাবি না কিন্তু, আমি যাই। ওই যে ওখানে ওখানে। জন্টু পুলিশ বল। কি হয়েছে বলুন তো একটু। শোন তুই নাকি এদের চাঁদা চাইছিল, আর এই লোকটা নাকি দেয় নাই, সেই জন্য ও নাকি তো এদের পাশে ছিল, সেই জন্য নাকি তুই ওদেরকে ধরে নিয়েছিস। কি বলে, সে একটা মেয়ের গায়ে হাত তুলেছে? দাঁড়া আমি একটি মজা দেখাচ্ছি। তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই, তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিস। দাঁড়া দাঁড়া, তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিস, তোকে আজকে আমি তো রকেট লঞ্চার মেরে দেবো না। এটা খা, এটা খা। আরে ওই যে আমি এখন যাই, ওই যে জন্টু পুলিশ, ওই জন্টু পুলিশের কাছে যাই। ওই জন্টু পুলিশ শোন, ওই যে এলাকার যে ডন ফ্র্যাঙ্কলিন, ও কোথায় আছে আমাকে বল, ওকে আমি অ্যারেস্ট করতে চাই। বল বল বল, ওকে আমি অ্যারেস্ট করতে চাই। আরে স্যার, ও তো গিয়া কি জানি বলে ওকে, ও তো আছে, ও কোথায় জানি আছে এবার, ও ট্রেন স্টেশনের দিকে আছে, ট্রেন স্টেশনে। আচ্ছা ট্রেন স্টেশনে, তাহলে ওখানেই যাওয়া যাক। চলো গাইস, ওখানে যাই আমরা। ও ট্রেন স্টেশনের দিকে আছে তাই তো? দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। ফ্র্যাঙ্কলিন, ওই ফ্র্যাঙ্কলিনকে ছাড়বো না, ওরা আমি অনেকটা চিকন হয়ে গেছি। যাই তাড়াতাড়ি। আরে অনেকক্ষণই তো হলো আমি আসলাম, বাবাও তো দেখতে চলে গিয়েছে। আর কি করার, আমি একটা কাজ করি, আমিও চলে যাই। আরে এটা কে? মনে হচ্ছে পুলিশ। দেখি আমি পালাই। না না, আমি পালাতে হবে, আমার পালাতে হবে। ওদিকে পুলিশ আসছে, তাও আবার চিনগাম। ও শুনেছি নতুন পুলিশ, ও আমাকে মনে হচ্ছে ধরে ফেলবে। আমি পালাবো না, আমি এলাকার ডন, আমি পালাবো না। সিঙ্গাম, এই সিঙ্গামের বেটা সিঙ্গাম, আমি পালাবো না। দেখি তো ওকে আমি মারতে পারি কি না, দেখি। ওকে যদি আমি দেখতে পাই, ওই তো ওকে দেখতে পাচ্ছি, কাজ করি, ওকে মেরে দিই। ভাই মেরে দিয়েছি, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি এখনই পালাই। আমি পুলিশ স্টেশনের দিকে যাব, কিন্তু আমি একটা কাজ করি, ওর রক্ত দিয়ে আমি ওর মতো হয়ে যাই। একটা কাজ করি, আমি পালাই গ্রামের দিকে যাই। গ্রামের দিকে মনে হচ্ছে আমি বাঁচতে পারবো, তো আমি গ্রামের দিকে যাই। তো আমি এখন যাচ্ছি, না ভুতিয়াগড়ের দিকে যাই। ভুতিয়াগড়ের দিকে মনে হচ্ছে আমি বাঁচতে পারবো, কেননা ওখানে কেউই থাকে না, আর মনে হচ্ছে ওখানে গ্রেনই অবশ্যই থাকবে। তাই জন্য আমি একটা করে গুলি নিব, দেখি। ওখানে একটা কাজ করি, ওই যে আমি উপর দিকে যাই, উপর দিকে থাকলে আমি বাঁচতে পারবো, কেননা গ্রেনিরা থাকে নিচের দিকে, আর আমি এখন যাচ্ছি উপর দিকে। তো কিয়া আজকে কি ফ্র্যাঙ্কলিন এখানে পালাবে, নাকি চিংগাম স্যার ওকে ধরে ফেলবে? তা জানতে হলে তোমাদের পার্ট 2 দেখতে হবে। তো পার্ট 2 চাইলে কমেন্ট করো। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।